ওমাই ইউদ্লিলিল্লাহ, আর আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত থেকে বঞ্চিত করেন, ফামা লাহু মিন ওয়ালিয়্যিম মিন বা'দিহি, তবে তার জন্য কোনো অভিভাবক নেই এক আল্লাহ ছাড়া। ওয়া তারাজ যালিমিনা লাম্মা রাআবুল আযাব, আর আপনি যখন জালিমদেরকে দেখবেন, যখন তারা সামনে দেখতে পাবে আযাবকে অর্থাৎ জাহান্নামকে, ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, তারা বলবে আছে কি পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন, কোরআনটা তো আল্লাহ তাআলা হেদায়েতের জন্য দিয়েছেন, নবীকে নবুয়াত দিয়েছেন, নবুয়াত দিয়ে কি দিয়েছেন? কোরআনুল কারীম, অর্থাৎ এই কোরআনটাই হলো হেদায়েত। আল্লাহ তাআলা এই বইটা, এই গাইড বুকটা, এই কোরআনটা মানুষকে দিলেন। ইসলামের মতো শ্রেষ্ঠ একটি দিন দিলেন, জীবন ব্যবস্থা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন পথ প্রদর্শক দিয়েছেন। এরপরেও তারা যদি সঠিক পথ খুঁজে না পায়, তাহলে তাদের পথ খুঁজে পাওয়ার আর কোনো রাস্তা নেই। এমন লোকদেরকে আল্লাহ তাআলা গুমরাহির অতল গহ্বরে নিক্ষেপ করেন, সেখান থেকে তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আর আল্লাহই যখন তার দরজা থেকে এদেরকে দূরে ঠেলে দেন, তখন তাদের পথ দেখাবার দায়িত্ব আর কে নিতে পারে? তার মানে হলো ওমাই ইউদ্লিল্লাহ, আল্লাহ যাদেরকে গোমরাহ করেন। তা অনেক ধরনের নাস্তিক এবং বেঈমানরা বলবে আল্লাহই যদি গোমরাহ করে, তাহলে তো আল্লাহই আমাদেরকে খারাপ পথে চলার জন্য কি করেছেন। অনেকে দেখবেন বলবে যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, তাহলে আমরা যে চুরি করি আল্লাহর হুকুমেই করি, আমি যে নামাজ পড়ি না আল্লাহর হুকুমেই পড়ি না, আমি যে বদমাশি করি আল্লাহর হুকুমেই করি, যেহেতু আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন। তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন দিয়েছি। আমরা যদি কোরআন না পড়ি, আল্লাহ কি আমাদের নিষেধ করেছেন কোরআন পড়তে? না। কোরআনটা কেন দিয়েছেন? হেদায়েতের জন্য দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মতো একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। ইসলামের মতো কি দিয়েছেন? বিরাট একটা ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াহুদি, নাসারা, বেঈমান, মাজুসি, বিভিন্ন 4000 ধর্ম আছে পৃথিবীতে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিভিন্ন ধর্ম আমাদেরকে বানাতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, ইসলামের মতো একটা শান্তির ধর্ম দিয়েছেন। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী রসুল আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরেও যদি কেউ কোরআন থেকে মুখ ফিরায় নেয়, ইসলাম যদি কারো ভালো না লাগে, তারপরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কারো ভালো না লাগে, তাহলে সে ব্যক্তি তো গুমরাহ। তা আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আর পথ দেখাবার আর কে আছে আমি ছাড়া? আমি যদি তাদেরকে পথ না দেখাই আর কে দেখাবে? অর্থাৎ আমার এই সবগুলো যদি তাদেরকে পথ না দেখায়, তাহলে তাদের আর সঠিক পথ পাওয়ার কোনো রাস্তা নেই। তারা চিরকাল গুমরাহ, তারা একেবারেই জেহালাত। দেখেন বাবরি মসজিদের কথা দেখছেন না? ভারতে দরকার হলো 300 কোটি টাকা। কত কোটি টাকা? 501 কোটি টাকা উঠে গেছে। আমার মনে হয় এই বাবরি মসজিদ যদি 5000 কোটি টাকা লাগে, তাহলে দিতে মানুষ প্রস্তুত। গোটা দুনিয়াকে ওরা দেখাই দিয়েছে, মানুষ মাথায় করে ইট নিয়ে আসছে, মোটর সাইকেলের পিছনে করে 200-250 কিলোমিটার গাড়ি চালায় ইট নিয়ে আসছে। আশ্চর্য ব্যাপার। তারপরে কালকে দেখলাম এক ইটের ভাটার পাশে দাঁড়িয়ে বলছে যে এই ভাটার ইট কেউ কিনবেন না, কারণ এই ভাটার ইটে তাদের দেবতার নাম লেখা আছে। বিভিন্ন ইটের মধ্যে আমাদের দেশে বিভিন্ন ভাটার নাম লেখা থাকে না? বলছে ভবিষ্যতে আমরা এই ইট দিয়ে যদি করি, ওরা বলতে পারে আমাদের দেবতার ইট দিয়ে মসজিদ করা হয়েছে। কারণ ওরা তো
নিকৃষ্ট ধর্ম চর্চা করে। এই কি একটা উদাহরণ রেখে দিলেন। আজকে দেখলাম শাহরুখ খান 25 কোটি টাকা দিয়েছে, গতকালকে সালমান খান 10 কোটি টাকা দিয়েছে, একজনে 80 কোটি টাকা দিয়েছে। ইন্ডিয়ার মতো জায়গায় যেখানের মানুষ কৃপণ, এটা সারা দুনিয়ার লোক জানে। ইন্ডিয়ার মানুষ যে কৃপণ এটা কি জানে, সারা দুনিয়ার মানুষ জানে। তারপরে হলো, কিন্তু সেই জায়গার মানুষ ইসলামের জন্য তা কি সংকেত দেয়, অদূর ভবিষ্যতে এই ভারতবর্ষ মুসলমানদের পতাকা উড়বে, সুবহানাল্লাহ। এবং আজকে ওরা ঘোষণা দিয়েছে যে হিন্দুরা বলছে আমাদের বাবরি মসজিদ ভাঙবে, এটা গুজরাট না, এটা পশ্চিমবঙ্গ, আসুক আগে দেখতে, আসুক আগে ভাঙতে। এভাবেই এক সময় আমরা ইসলাম মানি আর না মানি, আমরা কোরআন মানি আর না মানি। আমরা যদি কোরআন না মানি আমাদের দুর্ভাগ্য। আমরা কোরআন না মানলে আমরা জাহান্নামে যাব। আমরা কোরআন না মানলে আমরা কোথায় যাব? জাহান্নামে যাব। কিন্তু এই কোরআন পৃথিবীতে এসেছে বিজয় হওয়ার জন্য। কি হওয়ার জন্য? এই কোরআন বিজয় হবে এই বাংলাদেশে, এই ভারতে, এই আমেরিকার হোয়াইট হাউসে, সারা দুনিয়ায় কোরআনের আইন চলবে, এটাই আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। কোরআন চলবে, কোরআন দিয়ে শাসন হবে। এই ভারতে কোরআন চলবে, এই বাংলাদেশে কোরআন চলবে, সারা দুনিয়ায় চলবে। আমি আর আপনি মানব না, আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হব। তা সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আমি যে হেদায়েতের কিতাব কোরআন দিয়েছি, এই কোরআন যাকে হেদায়েত করতে পারেনি, এই ইসলাম যাকে সভ্য বানাতে পারেনি, এই ইসলাম যাকে শান্তি শিখাতে পারেনি, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর পথ যাকে সঠিক পথ দেখাতে পারেনি, তাদেরকে আর হেদায়েত দেওয়ার মতো আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই, তারা গুমরা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, তারপরে আল্লাহ তাআলা কি বলছেন, লাম্মা রাআবুল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল। আর আপনি জালিমদেরকে দেখবেন যখন তারা সামনে দেখতে পাবে আযাবকে, তারা বলবে আছে কি পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো রাস্তা। অর্থাৎ যারা দুনিয়াতে জালেম ছিল এরা যখন দেখবে জাহান্নাম, এখন দুনিয়ায় থাকতে তো বলে কিসের জাহান্নাম, কি এর কবর আযাব, দোজখ আবার কি, এগুলো হলো সব ভুয়া কথা, এগুলো বলে না। তা যখন তারা স্বচক্ষে দেখবে আযাবকে, তখন তারা বলবে দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোনো রাস্তা আছে কি। অর্থাৎ দুনিয়াতে তাদেরকে সঠিক পথে ফিরে আসার অনেক সুযোগ দেওয়া হয়েছে। যখন তারা ফিরে আসতে অস্বীকৃতি জানিয়েছে, কিন্তু কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে যখন কোনো সুযোগ থাকবে না, তখন তারা ফেরার রাস্তা তথা সংশোধনের কোনো সুযোগ খুঁজে বেড়াবে। দুনিয়ায় তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই যে মনে করেন আমাদের এই মসজিদের পাশে, সমস্ত মসজিদের পাশে, দূরেরগুলো বাদই দেন, আজান যে প্রতিদিন মুয়াজ্জিন 5 বার আজান দেয়, আজান হয় তো? এমন কোনো দিন হয় যে আজান 3 বার হয়েছে? আজান হচ্ছে। সারা বাংলাদেশ না সারা দুনিয়ার মসজিদগুলোতে কয়বার আজান হয়? 5 বার। কোনো কোনো জায়গায় 6 বারও হয়, বাইতুল্লাহ 6 বার হয়, তাহাজ্জুদের আজান হয় 6 বার হয়। তো এই যে আমাদের ওই মস্তুল মসজিদে 6 বার হয়। মস্তুল মসজিদে কয়বার হয়? রমজানে 6 বার আজান হয়, তাহাজ্জুদের আজান হয়। এই নিয়ে হ্যাঁ না, সাহারির আজান তো ফজরের আজান। তাহাজ্জুদের সময় আজান হয় আমাদের মস্তুল ওই মসজিদে, এমডি সাহেবের যে মসজিদ, সৈয়দ আলী মসজিদ, যেখানে আমি সময় সময় খুতবা দেই, ওখানে রমজানের তাহাজ্জুদের আজান হয়। এই নিয়ে এলাকার মানুষ তো খুব রাগ, এটা আবার কি, এটা কি কোনো নতুন ধর্ম নাকি? তো স্যার বললেন যে এই সুন্নাটা আমরা চালু করি, মানুষ কি বলে বলুক, আমাদের এটা দেখার বিষয় না, এটা একটা সুন্না। এটা কি সুন্না? তাহাজ্জুদের সালাতের আজান হওয়া, এটা বাইতুল্লাহ হয়, মসজিদে নববীতে হয়, তা 5 বার তো হয়। তা এই মানুষগুলো মনে করেন মসজিদের পাশে প্রতিদিন 5 বার আজান শোনে, 60 বছর 70 বছর 80 বছর হায়াত পায়, কয়বার আজান শোনে? 5 বার। তা 5 বার আজান শুনে একবারও মসজিদে আসে না, এরা মানুষ আছে না?
সারা জীবনে নামাজ পড়ে না। এই মানুষগুলো যখন রাবুল আযাবকে দেখতে পাবে কিয়ামতের দিন, তখন বলবে ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, আমাদের কি ফিরে যাওয়ার আর কোনো রাস্তা আছে? অর্থাৎ এইবার যদি আমরা একটু দুনিয়ায় যাইতে পারতাম, আল্লাহ যদি আমাদেরকে পাঠাইতো, তাহলে আমরা নিজেরা কি হতাম? সংশোধন হতাম। ফিরে আসার আর কোনো রাস্তা কি আমাদের থাকবে? দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আর কোনো রাস্তা খোলা থাকবে না, আর কোনো রাস্তা থাকবে না, কোনো নেকি করার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ وَتَرَاهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا, আর আপনি দেখবেন তাদেরকে, যাদেরকে উপস্থিত করা হচ্ছে তার সামনে, অর্থাৎ জাহান্নামের সামনে, খাশিঈনা মিনাজ-যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যিন, অপমানে লাঞ্ছিত অবস্থায়, খাশিঈন মানে ভীত সন্ত্রস্ত অবস্থায়, একেবারে অপমানে, মিনাজ-যুল্লি মানে লাঞ্ছিত অবস্থায়, লাঞ্ছিত করা। এই 50 জন 100 জন মানুষের সামনে বিচার করে একজনের মানুষের গলায় যদি জুতার মালা দিয়ে দেয়, কেমন অপমান হয়? 50-100 জন 500 জন মানুষের সামনে যদি একজনকে ধরে সবার সামনে পিটায়, সমাজে তার আর কোনো মূল্য থাকবে? কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি অপরাধ করলে আমি খতিব সাহেবরে দাঁড় করায় আল্লাহ তাআলা যখন শাস্তি দেবেন, খাশিঈন মিনাজ-যুল্লি, অপমান আর লাঞ্ছনায় মনে হবে যে সেখানে আমার কেউ চেনে না, সবাই চিনবে, সবাই আমার সম্পর্কে জানবে। দুনিয়ায় যেমন একে অপরের সম্পর্কে জানে, আপনি আমারে চিনেন, ওখানেও এরম চিনবেন। তাহলে দুনিয়ায় আমি মাতব্বারি করে বেড়াচ্ছি, সুন্দর সুন্দর কথা বলছি, আমার ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহু আকবার, খাশিঈনা মিনাজ-যুল্লি, অপমান আর লাঞ্ছনায়, তখন কি হবে? ইয়ানজুরুনা মিন তারফিল খাফিয়্যি, আনত দৃষ্টিতে, ভীত দৃষ্টিতে এরকম তাকাবে আযাবের দিকে, মানে ভয় একটুখানি তাকায় দেখবে যে আযাব আসতেছে। এইভাবে এখন হয়তো আমাদের কিছু অনুভব হবে না আল্লাহর আযাব সম্পর্কে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এগুলো নিয়ে চিন্তা করো, এগুলো নিয়ে যত চিন্তা করবেন তত আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। আর আমরা এগুলোকে তো খেলনা মনে করছি, মনে হচ্ছে খেলনা, ও অমুক নামাজ পড়ে না, তো অমুকের যা হবে আমারও তাই হবে। এটা মনে হচ্ছে যেন এটা দুনিয়ার ব্যাপার স্যাপার, যে অমুকের যা হবে আমারও তাই হবে। আল্লাহু আকবার। তারা আনত দৃষ্টিতে তাকাবে, অর্থাৎ জাহান্নাম সামনে উপস্থিত অপরাধীরা জাহান্নামের ভয়ানক দৃশ্য দেখে ভয়ে চোখ বন্ধ করে নেবে। এত আযাব দেখলে আর সহ্য হবে না, চোখটা বন্ধ করে ফেলবে। আল্লাহু আকবার। এবং ভয়ে আর চোখে দেখবে, আযাবটাকে এইভাবে দেখবে ভয়ে। আল্লাহ তাআলা বলছেন, তখনই আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দেবেন। وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة, আমরা এই উম্মতে মুহাম্মাদির প্রতি 73 জনের মধ্যে একজন জান্নাতে যাব। কয়জন? 73 জনের মধ্যে। সুতরাং এত মুসলমান দেখতেছেন, এত সহজ না। শুধু মুসলমান হলেই জান্নাতে যাবে না। আর ইমানদার কারা? সব দরিদ্র শ্রেণীর মানুষ। ধনী ধনী মানুষ বড় বড় চাকরি করে, বড় বড় এ করে, শুক্রবারে মসজিদে আসলে তাই খুব ভাব নিয়ে আসে। গুলশানে মসজিদে যখন নামাজে যায়, গুলশান আজাদ মসজিদে আপনারা জানেন কি না, এক একজন 10-12 জন সিকিউরিটি নিয়ে আসে। আসছে নামাজ পড়তে সিকিউরিটি নিয়ে, একজন যায় নামাজ নিয়ে আসে, একজন হুজুরের স্যারের সামনে দাঁড়ায় যায়, একজন পিছনে দাঁড়ায় যায়। স্যার যেখানে দাঁড়াবে ওর আশেপাশে সমস্ত স্যারের বডিগার্ড দাঁড়ায়। মরে গেলে কোন বডিগার্ড থাকবে? থাকবে কিছু? এরা দুনিয়ায়ও যখন আল্লাহকে ডাকে তখন খুব দাম্ভিক এবং অহংকারে ডাকে। মসজিদে এসে খুব ভাবসাব নিয়ে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এরা হলো জালেম। তা আল্লাহ তাআলা কি বলছেন?
وقال الذين آمنوا إن الخاسرين, আর যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তারা বলবে নিশ্চয় ক্ষতিগ্রস্ত তারাই, ক্ষতিগ্রস্ত তারাই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদের উপরে জুলুম করেছে, যারা নিজেদেরকে ক্ষতি করেছে। খাসিরু মানে কি? ক্ষতিগ্রস্ত করেছে, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আজকে কারা ক্ষতিগ্রস্ত? জাহান্নামীরা নিজেরাই ক্ষতিগ্রস্ত। তা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে, নিজেরা নিজেদের উপরে অন্যায় করেছে, নিজেরা আল্লাহর ইবাদত থেকে নিজেকে ফিরত রেখে নিজের উপরেই কি করেছে? জুলুম করেছে, নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ, যারা কিয়ামতের দিন ক্ষতি সাধন করেছে তাদের নিজেদের এবং তাদের পরিবার পরিজনদেরকে। নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবার পরিজনদেরকেও কি করেছে? ক্ষতিগ্রস্ত করেছে। অর্থাৎ নিজেও আল্লাহর পথে চলেনি, নিজেও কোরআন পড়েনি, নিজেও কোরআন মানেনি, নিজেও সালাত আদায় করেনি, নিজেও যাকাত দেয়নি, নিজেও সাদাকা করেনি, নিজেও অন্যায় করেছে এবং তার পরিবাররাও কি করেছে? অন্যায় করেছে, পরিবারদেরকেও অন্যায় করার জন্য উদ্বুদ্ধ করেছে, ভালো করেনি। উত্তরায় এক মেয়ে আমার ওয়াইফের কাছে গল্প করছে যে সে হেজাব পরতে চায়, সে নামাজ পড়তে চায়, কিন্তু তার বাবা তার মা তার নামাজ পড়তে দিতে চায় না, হেজাব পরতে দেয় না, পর্দা করতে দেয় না। বড় মেয়ে, সে কান্নাকাটি করতেছে যে আমি চাই একটু হেজাব পরতে, তার বাপ মা এগুলো পছন্দ করে না। মেয়ে চলবে হলো মডার্ন ড্রেসে, আধুনিক ড্রেসে চলবে, খোলামেলা চলবে। হ্যাঁ, এসব পর্দা টর্দা করা এগুলো তো হলো মানে দরিদ্র গরিব মানুষ, ছোট লোক, তারপরে এদের কাজ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম, যারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিজেদের পরিবারদেরকে ক্ষতিগ্রস্ত করেছে ইয়াউমাল কিয়ামা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা মুসলমানদেরকে অ্যাড্রেস করেছেন। কেন মুসলমানদেরকে অ্যাড্রেস করেছেন? মুসলমানরা আল্লাহর দলের লোক। কার দলের লোক? আল্লাহ তার নিজের দলের লোকদেরকে কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর এটা করা হয়েছে, তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে, তোমাদের উপর যাকাত ফরজ করা হয়েছে, তোমরা এ কাজ করো, এ কাজ করো না। ঈমানদারদেরকে বলেছেন। কারণ কি? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা তার নিজের দলের লোক বলে। কি মনে করে? আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন উলাইকা হিজবুল্লাহ। হিজবুন মানে কি? দল। হিজবুন মানে কি? দল। এক জায়গায় বলেছেন উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আল্লাহর দলের লোক। আরেক জায়গায় বলেছেন উলাইকা হিজবুশ শায়তান, তারা হলো শয়তানের দলের লোক। তা যারা আল্লাহর দলের লোক, আল্লাহর কাজ কি? তাদেরকে অ্যাড্রেস করা, তাদেরকে নির্দেশ দেওয়া, তাদেরকে ভালো পথে পরিচালনা করার জন্য আল্লাহর কাজ। তার দলের লোক আল্লাহ তাআলা, এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন। এজন্য শুধু নিজে মুমিন হলেই হবে না। অনেকে নিজে নামাজ পড়ে, পরিবার নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, ছেলে মেয়ে অন্যায় করে বেড়ায়, বাবা কিছুই বলে না। তা যেই বাবা নিজে ভালো, সন্তান পরিবার পরিজনকে কিছু বলে না, মূলত সে তার পরিবার পরিজনকে জাহান্নামে ঠেলে দিচ্ছে। কিয়ামতের দিন তাদেরকে জবাব দিতে হবে। কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই হলো দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি দায়িত্ব পালন করেছো কিনা। তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবারের উপরে তুমি দায়িত্বশীল। আল আমিরু রাঈন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যিনি নেতা তিনি হলেন জনগণের উপরে দায়িত্বশীল।
জনগণ যদি খারাপ করে, জনগণ যদি অন্যায় করে, জনগণ যদি লুট করে, জনগণ যদি সন্ত্রাসী করে, জনগণ যদি চাঁদাবাজি করে, যে ব্যক্তি আমির, কিয়ামতের দিন এই জনগণ সম্পর্কে আমিরকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের দিন এই সমস্ত নেতারা বলবে, আল্লাহ আমি যদি সেদিন নেতা না হইতাম, মানুষ যদি আমারে ভোট না দিত, তাহলে আমি আজকে কি সৌভাগ্যবান হতাম। অথচ দুনিয়ায় ভোটের জন্য কত মানুষকে মেরে কেটে খুন খারাপি করে চলেই যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবিম মুকিম। জেনে রাখো, অবশ্যই জালিমরা চিরস্থায়ী আযাবের মধ্যে পড়ে থাকবে। যারা জালিম তারা চিরস্থায়ী আযাবের মধ্যে পড়ে থাকবে। ওমা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ। ওমা কানা লাহুম মিন আউলিয়া, আর তাদের থাকবে না এমন কোনো অভিভাবক, ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে সাহায্য করবে। আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে সাহায্য করবে এমন কোনো অভিভাবক থাকবে না। তাহলে আল্লাহর সাহায্য, আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারবে? আমরা মনে করছি অমুক আমাদের এই করে দেবে, অমুক আমাদের বেহেশত দিয়ে দেবে, অমুক আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এগুলো সব হলো ধোঁকাবাজি। কেউ কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার উপরে আল্লাহ রাজি থাকবেন, তার সম্পর্কে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দেবেন সুপারিশ করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে সুপারিশ করতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেই যদি সবার জন্য সুপারিশ করতে পারতেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য সুপারিশ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনজনের জন্য সুপারিশ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলার সাথী যারা ছিল তাদের জন্য সুপারিশ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী যারা ছিল, যারা কাফের, তাদের জন্য সুপারিশ করতে পারতেন। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এমন কে আছে যে আমার হুকুম ছাড়া আমার কাছে সুপারিশ করে? আল্লাহ হুকুম দিবেন, আল্লাহ হুকুম দিবেন যে অমুকের জন্য আপনি সুপারিশ করেন, অমুক তো জাহান্নামে চলে যাচ্ছে, কিন্তু বান্দাটা আমার পছন্দের। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন সুপারিশ করেন। তা আল্লাহ তাআলা সুপারিশ করায় দেবেন কেন? যদি আল্লাহ তাআলা সুপারিশ ছাড়া দেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন, অমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার কোনো বান্দার উপরে জুলুম করি না। তো একজনকে যদি, একজন অন্যায় করেছে, তারে যদি কোনো সুপারিশ ছাড়া সরাসরি আল্লাহ মাফ করে দেন, তাহলে আরেকজন বলবে, আল্লাহ আমারে দিলেন না কেন? তাহলে তো আপনি এটা পক্ষপাতমূলক করলেন, নাউজুবিল্লাহ। আপনি তো একপেশি বিচার করলেন। আল্লাহ তাআলা এটা করবেন না। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার কোনো বান্দার উপরে কি করব না? জুলুম করব না। এজন্য আল্লাহ তাআলা যাকে চাইবেন ক্ষমা করে দিতে, কিন্তু তার কিছু অপরাধ আছে, গুনার পাল্লা একটু ভারী আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ এ বান্দাটা হয়তো ভালো ছিল, হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে হয়তো কিছু গুনাহ হয়ে গেছে আল্লাহ, কিন্তু সে ব্যক্তির অন্তর তো আপনি জানেন, সে তো মুখলেস মানুষ, হয়তো গুনাহ করে ফেলেছে কিছু, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। তখন আল্লাহ তাআলা তাকে কি করে দেবেন? সুপারিশ কবুল করে মাফ করে দেবেন। কিন্তু আল্লাহ রসুল বলছেন, হাল্লাত শাফাআতি লি আহলিল কাবাইর ইল্লা লি সাহিবি বিদআ। কিন্তু যারা শরিয়াত পরিবর্তন করেছে, আল্লাহ রসুল বলছেন, আমি কবিরা গুনাহকারীদের জন্য সুপারিশ করব। যারা কবিরা গুনাহ করেছে এদের জন্য সুপারিশ করব। কিন্তু যারা দিনের মধ্যে বেদাত তৈরি করেছে, শরিয়াত পরিবর্তন করে ফেলেছে, যেটা শরিয়াতে নেই, নিজে শরিয়াত বানাইছে, নিজে আমল তৈরি করেছে, এই আমলটা আল্লাহ রসুল আমাদেরকে শিখাননি। এক হলো আল্লাহ রসুল যেটা আমাদেরকে দিয়ে গেছেন, এটা আমরা একটু সম্পূর্ণ করতে পারিনি। আরেকটা আল্লাহ রসুল যেটা আমাকে দেননি, সেটা আমি নতুন করে বানাই একটা আমল তৈরি করে ফেলেছি। এটা হলো আমাদের পীরের সবক, এটা আমাদের হুজুরের সবক, এটা হলো শরিয়াত বানাই ফেলেছি। তখন আল্লাহ রসুল বলছেন, এদের জন্য আমি কোনো সুপারিশ করব
না, কারণ এরা আল্লাহ দিনকে পরিবর্তন করেছে। এরা কি করেছে? যেটা আল্লাহ আমি দিনে দিয়ে যাইনি, তারা নতুন দিন বানিয়েছে। এজন্য ইবাদত করার ক্ষেত্রে ইবাদত কম হোক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হোক। নিজে বানায় কোনো ইবাদত করা যাবে না, নিজে তৈরি করে কোনো ইবাদত করা যাবে না। ওমা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, আর তাদের জন্য থাকবে না এমন কোনো অভিভাবক যারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে সাহায্য করবে। ওমাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন সাবিল, আর আল্লাহ যাকে গোমরা করেন তার জন্য কোনো রাস্তা নেই। আল্লাহ যাকে গোমরা করেন তার জন্য কোনো রাস্তা নেই। যা আর কে? আর অন্য কেউ রাস্তা দেখাতে পারবে? কেউ না। সোজা রাস্তা দেখানোর মালিক কে? আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহর কোরআন যে মানবে না, আল্লাহর দেওয়া শরিয়াত যে মানবে না, সে যত ধরনের আমলই করুক না কেন, কোনো আমল তাকে কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে নাজাত দিতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ মা লাকুম মিন মালজাই ইয়াউমাইযিন ওয়া মা লাকুম মিন নাকির। তোমরা তোমাদের প্রতিপালকের ডাকে সাড়া দাও, এসে পড়ার আগে সেই দিনটি যাকে ফিরিয়ে দেওয়া আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা বলছেন যে ইস্তাজিবু লিরাব্বিকুম, তোমাদের রবের ডাকে সাড়া দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যেই দিনটা এসে পড়ার আগে, যেই দিন এসে গেলে আর ফেরত দেওয়ার কি নেই, কোনো সুযোগ নেই। এখানে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তো নির্ধারিত। কিয়ামতের দিন কি নির্ধারিত? ঠিক আছে, আজকে হলো না কালকে হবে, আজকে তোমাদের বিচার আর হবে না কালকেই হবে। তোমরা আগে বাড়ি যেয়ে চিন্তা করো দুইজন মিলসাল করে নিতে পারো কিনা। হ্যাঁ, কিয়ামতের দিন এরম কোনো সুযোগ নেই, একেবারে নির্ধারিত আল্লাহ তাআলা। এই জন্য ভাইরা আমার, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো পথ নেই। আল্লাহ তাআলা পরে বলছে, সেদিন তোমাদের থাকবে না কোনো আশ্রয়স্থল এবং তোমাদের জন্য থাকবে না কোনো প্রতিরোধকারী। সেদিন আমাদের আর কেউ আশ্রয় দিতে পারবে না। আল্লাহর আযাব থেকে বাঁচতে গেলে আল্লাহর দিন মানা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমরা যে রাস্তাগুলো খুঁজি যে আল্লাহর আযাব থেকে বাঁচবো, আল্লাহর জান্নাতে যাব, এই জান্নাত যাওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যে রাস্তাগুলো আমরা খুঁজি, এগুলো কোনোটাই সঠিক রাস্তা নয়। কোনোটাই কি নয়? সঠিক রাস্তা নয়। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন মেনেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনেছে। কিন্তু আমরা আজকে কি করছি? আল্লাহর কোরআনও বাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাও বাদ। আমরা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতি খুঁজছি। কেউ যে কোন তরিকা ধরেছি, কেউ যে অমুকটা ধরেছি, কেউ অমুকটা ধরেছি, ধরা অপরাধ না। কেউ তরিকা ধরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, আল্লাহ তাআলা দিন যদি মানতে পারে, ওয়েলকাম। কিন্তু তরিকা ধরে আল্লাহ দিন বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, উনি আমারে পার করে দেবে, কিয়ামতের দিন উনি আমার বন্দোবস্ত করে দেবে, আল্লাহর ওলি আমারে ছাড়া বেহেশত যাবে না, এই সমস্ত সব হলো বিভ্রান্তি। এগুলো কি? কোরআন মানা এবং হাদিসে রাসূল মানা ছাড়া, আমল করা ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আল্লাহর আযাব থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই।